তৃণমূলের নেতারা বুঝে টাকার গন্ধ, টাকাটা বুঝে গেছে, কমিশন পেয়ে গেছে, সেই টাকায় তাদের গয়না গণনা হয়ে গেছে, গাড়ি কেনা হয়ে গেছে। আর আপনি ময়লার সুগন্ধ পেলেন না দুর্গন্ধ পেলেন তাতে কোনোদিন কিছু যায় আসেননি। ঢাক ঢোল মাইক বাজিয়ে উদ্বোধন হলেও কোনো কাজেই আসছে না SWM প্রজেক্ট। আরামবাগ মহকুমা জুড়ে প্রত্যেকটি পঞ্চায়েতে তৈরি করা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প এবং ধুমধাম করে জেলা মহকুমা শাসকদের দিয়ে উদ্বোধন করা হলেও বাস্তবিক ক্ষেত্রে কোনো কাজেই আসছে না এই প্রকল্প। জানা যায় এই প্রকল্প নির্মাণ করতে প্রত্যেকটি পঞ্চায়েতের 23 থেকে 24 লক্ষ টাকা করে ব্যয় হয়েছে। উদ্বোধনের পর থেকেই তালা বন্ধ এই প্রকল্পের, আবার কোথাও বনো জঙ্গলে ঢেকে গিয়েছে। প্রত্যেক পঞ্চায়েতকে ময়লা বহন করার জন্য টোটো দেয়া হলেও বাস্তবিক ক্ষেত্রে সেই টোটো আর রাস্তায় দেখা যায় না। এই টোটো চালানোর জন্য কোনো কর্মীও নিয়োগ হয়নি বলে জানা যায়। গৃহস্থ বাড়ির ময়লা আবর্জনা রাস্তার ধারেই পড়ে থাকতে দেখা যায়। এ থেকে সৃষ্টি হচ্ছে পচা দুর্গন্ধ। এই বিষয় নিয়ে এক প্রকার বলা যায় এই প্রকল্প বাস্তবায়নে যথেষ্ট ব্যর্থ সরকার। প্রসঙ্গত গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, সময় মাইক প্রচার সহ এবং বাড়িতে বাড়িতে গিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা মানুষকে সজাগ করছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত আমরা অনেক মানুষকে এই বিষয়ের উপকারিতা আমরা কিন্তু বোঝাতে ব্যর্থ হয়েছি। তাই আমরা বিশেষ করে বাজার এলাকায় দেখেছি মানুষগুলো চা খাচ্ছে, পাশেতেই সে দোকানদার কিন্তু একটা ড্রাম রেখেছে, সেটা টিনের হোক বা প্লাস্টিকের হোক বা যে কোনো পাত্র হোক রেখেছে, কিন্তু কিছু কিছু ভদ্র মানুষ সেগুলোকে গলত ব্যবহার করছে, চায়ের কাপটাকে সরাসরি সে ড্রামে না ফেলে রাস্তায় ফেলে দিচ্ছে। এগুলো কিন্তু আমরা দেখেছি। আমাদেরকে আরও প্রচার চালাতে হবে, সজাগ করতে হবে এবং প্রশাসনগত দিক দিয়ে এটার যদি আমরা অন্যান্য স্টেটে দেখেছি রাস্তার উপর যদি কেউ ধূমপান করে বা পানের পিচ ফেলে যে কোনো দেওয়ালে, তাদের একটা ফাইনের ব্যবস্থা আরো প্রচার করতে হবে বা ফাইনের ব্যবস্থা করতে হবে, তাহলেই ময়লা এক কাছে জমা করে রাখবে। এখানেই প্রশ্ন উঠছে, ময়লা আবর্জনা রাখার জন্য যে নির্দিষ্ট জায়গা রাখা হলেও তা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। কোথাও আবার সেই আবর্জনা স্তূপগুলি বন জঙ্গল হয়ে চাপা পড়ে যাচ্ছে। এ বিষয় নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেত্রী দোলন দাস। তিনি বলেন, তৃণমূল নেতারা শুধু টাকার গন্ধ বোঝে, মানুষ দুর্গন্ধের মধ্যে থাকলেও তাদের কোনো মাথা ব্যথা নেই। এই সরকারটা কখনো জনসাধারণের সেবার জন্য নয়। আপনি প্রত্যেকটা পঞ্চায়েত প্রধানকে চ্যালেঞ্জ করছি, যে টোটোগুলোকে নিয়ে আপনারা একদম ব্যান্ড বাজি ঘুরিয়েছিলেন, সেই টোটোগুলোকে কোথাও আপনারা কোনো জনগণ দেখেছে তাদের এলাকা থেকে ময়লা কালেকশন করে নিয়ে যে কোথাও ফেলছে? টোটোগুলো দেখেছেন কোথাও তিরপল চাপা দিয়ে আছে, কোথাও তৃণমূলের পার্টি অফিসে আছে। এগুলো ছেলে খেলা জুড়ছেন, মানুষ বুঝে নেই। ওনারা ফিতে কাটতে খুব ভালো জানেন। এই পথশ্রী প্রকল্পের ফিতে কেটেছেন, আর সেই পথশ্রীর লোকেরা যে বিডিও অফিসে পঞ্চায়েতে বাজনা বাজাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।